হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6:45 আর আজ হলো মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি, মন্দিরে যাবো বলে রেডি হয়ে নিয়ে ছাদে কটা বাসি জামা কাপড় মেলতে এসেছি। আর এদিকে দেখো, তোমাদের দাদা আজকে সকালে উঠে গাছগুলোতে জল দিচ্ছে। আর আমিও দেখো ছাদে কটা ফুল ফুটেছিল, সেগুলোকে নিয়ে মন্দিরে চলে এসেছি মন্দিরের কাজগুলো সারতে। আর তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমাদের বাড়িতে ঠাকুর রং হচ্ছে, প্রভুকে রং করছে। প্রভুর রং কিন্তু হয়ে গেছে, তোমাদের দাদাও দেখো সিংহাসনে প্রভুকে তুলেও দিয়েছে। তো দেখো, মন্দিরে এসে আমার প্রত্যেক দিনের কাজগুলো আমি করে নিচ্ছি। আর এই দেখো, এই যে আমার প্রভুকে দেখো কেমন রংটা হয়েছে, রাম সীতা বজরংবলী। তারপরে এ দেখো, শিবের পাশে যে নন্দী থাকে না, নন্দীকেও রং করা হয়েছে। তো তারপরে দেখো, এই খাটটাকেও রং করা হয়েছে, প্রভুর শয়নের খাটটাকেও পিউ পালিশ করা হয়েছে। তো তারপরে দেখো, বিছানাটাকে তুলে নিয়ে বাসনগুলোকে এক জায়গায় করে নিয়ে কলতলায় নিয়ে যাচ্ছে, এগুলোকে মাজতে হবে তাই। তো তারপরে দেখো, কলতলায় বাসনগুলোকে রেখে এসে এই যে এই ওয়ালগুলোকে একটুখানি করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে এই তাকগুলোকে একটু মুছে নিলাম। প্রত্যেক দিন মন্দিরে যে কাজগুলো করে থাকি সেগুলোই করে নিচ্ছি। আর আজকে জানো তো, আমার কিন্তু রান্না বান্না নেই, কারণ আমাদের এখানে পাড়াতে কালী শীতলা পুজো আছে আজকে। ওই জন্য কালকে রাত্রে পান্তা ভাত করে রেখে দেওয়া হয়েছে, পটল ভাজা, আলু ভাজা, ডালের বড়া করে রেখে দিয়েছি। রান্নার চাপটা আজকে আর নেই। একবেলা সকালে আর দুপুরে, যতক্ষণ পুজো না হয় ততক্ষণই আগুন ধরাতে নেই। ওই জন্য আবার রাত্রেবেলায় মানে রান্না করা যায়। তো তারপরে দেখো, মন্দিরটা মোছা আমার হয়ে গেছে। তারপরে বাসনগুলোকে মেজে নিয়ে চলে এসেছি, বাসনগুলোকে মেজে নিয়ে উপর করে রেখে দিলাম। বাসনগুলোকে উপর করে রেখে দিয়ে তারপরে দেখো, মন্দিরে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে নিয়ে তুলসী মন্দিরে জল দিয়ে প্রদীপ ধূপ দেখিয়ে ফুল দিয়ে নিলাম। তারপরে দেখো, আমার পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দাদা পুজো করতে আসবে। তো দেখো, তোমাদের দাদাও স্নান করে নিয়েছে, স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়ে মন্দিরে যাচ্ছে এবার পুজো করতে। আমার তো মন্দিরের কাজ হয়ে গেছে, এবার তোমাদের দাদা দেখো পুজো করতে যাচ্ছে। তো তারপরে দেখো, ওপরে চলে এসেছি। এসে আজকে তো আমার রান্নার ঝামেলাটা নেই, তোমাদের তো আগেই বললাম। ওই জন্য দেখো, এই ঘরের বিছনাটাকে তুলে নিয়ে ওই ঘরের বিছনাটাকে তুলতে চলে এসেছি। ওই ঘরের বিছনাটাকে আলনাটাকে গোছাতে চলে এসেছি। তারপরে সেন্টার টেবিলের ওপরে না অনেক জিনিস ছিল, সেগুলোকে যে জায়গাতে রেখে দিলাম। দিয়ে সেন্টার টেবিলটাকে একটু হালকা পরিষ্কার করে দিলাম। তো তারপরে দেখো, এর মধ্যে মিঠু চলে এসছে কাজ করতে। মিঠু কাজ করছে। তো দেখো, মিঠু কাজ করে চলে গেছে, তোমাদের দাদাও পুজো করে চলে এসছে। আমরা এবার সকালের খাবার খাবো। এই দেখো, পান্তা ভাত রেখেছি কালকে রান্না করে। তারপরে ডালের বড়া, পটল ভাজা,
আলু ভাজা আর কাঁচা লঙ্কা। তো দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকে তো রান্না বান্না হয়নি, ওই জন্য গ্যাসের ওভেন টোভেন পরিষ্কার করারও ব্যাপার নেই। ওই জন্য বাসন মেজে তারপরে খাবার টেবিলটাকে মুছে নিচ্ছি। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।